আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। পাওয়ার অফ নলেজ চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকের ভিডিও লেকচার দাখিল নবম দশম শ্রেণী, বিষয় হাদিস শরীফ। স্পেশালি ভাবে আজকের ভিডিও লেকচার দাখিল 2025 সালের পরীক্ষার্থীদের জন্য। আজকের ভিডিওতে থাকছে হাদিসের অনুবাদ, ব্যাখ্যা, রাবি পরিচিতি, তাহকিকাতুল আলফাজ এবং তারকিব। ওকে এই মুহূর্তে ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম এবং টুইটারের মাধ্যমে যারা যেখান থেকে আমাদের অনুষ্ঠান উপভোগ করছেন, আশা করি ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট এবং ফ্রেন্ড সার্কেলের সাথে শেয়ার করতে একদমই ভুলবেন না। আমরা এখানে দেখছি চতুর্দশ অধ্যায় তথা 14তম অধ্যায়। অধ্যায়ের নাম কি? বাবু শাফাকা ওয়ার রাহমা আলাল খালকি। বাবু শাফাকা, শাফাকা মানে হচ্ছে অনুগ্রহ, দয়া। দয়া অধ্যায়, রহমা মানে অনুগ্রহ, দয়া। আলাল খালকি, সৃষ্টি জীবের উপর। তাহলে বাবু শাফাকা ওয়ার রাহমা আলাল খালকি, সৃষ্টি জীবের উপর অনুগ্রহ এবং দয়া অধ্যায়। তো এখানে মোটামুটি ভাবে একটা ভূমিকা লেখা হয়েছে যে মহাবিশ্বের স্রষ্টা হচ্ছেন আল্লাহ তাআলা। এই সৃষ্টিরাজিকে তিনি অতি যত্নে মমতা দিয়ে লালন পালন করেন। তাই এতিম, অনাথ, অসহায় মানুষ সহ পশু পাখি, জীবজন্তু ও অন্যান্য প্রাণীর প্রতি দয়া ও অনুগ্রহ করা প্রতিটি মুমিনের দায়িত্ব ও কর্তব্য। আলোচ্য বাবু শাফাকা ওয়ার রাহমা আলাল খালকি অধ্যায়ে তার দিক নির্দেশনা প্রদান করা হয়েছে, দেওয়া হয়েছে। তো আমরা আলোচনা করব 209 নম্বর হাদিস থেকে। عن جرير بن عبد الله رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا يرحم الله من لا يرحم الناس। জারির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু বলেন, قال رسول الله صلى الله عليه وسلم, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়াছেন, লা ইয়ারহামুল্লাহু, আল্লাহ রহম করেন না, অনুগ্রহ করেন না, মাল্লা ইয়ারহামুন নাস, যে ব্যক্তি মানুষের উপর রহম করে না বা অনুগ্রহ করে না বা দয়া করে না। মানুষের উপর যে সৃষ্টি, মানুষের উপর যে অনুগ্রহ করে না, দয়া করে না, আল্লাহ তার উপর দয়া অনুগ্রহ করেন না। এই হাদিসের ব্যাখ্যা বা এটাকে বোঝার জন্য আমি একটা হাদিসকে কোট করছি। قبل رسول الله صلى الله عليه وسلم الحسن بن علي وعنده أقرأ بن حابس التميمي جالسا। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসান ইবনে আলী, আলী রাদিয়াল্লাহু আনহুর ছেলে হাসান রাদিয়াল্লাহু আনহুকে চুমা চুমা দিয়েছিলেন। ওয়াইন্দাহু আকরা ইবনে হাবিস জালিসান, সেখানে আকরা ইবনে হাবিস বসা ছিলেন। ফাকাল আল আকরা আন্নাবি আশারাতা মিনাল ওয়ালাদ মা ক্বাবালতু মিনহুম আহাদান। আকরা ইবনে হাবিস বলেন, আমার 10টা সন্তান রয়েছে, তাদের কাউকে আমি চুমা দেইনি। ফানাযারা ইলাইহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর রাসূল আকরা ইবনে হাবিসের দিকে মুখ ফেরালেন বা তাকালেন। ফাকাল মান লা ইয়ারহাম লা ইরহাম, লা মান লা ইয়ারহাম লা ইরহাম, যে সৃষ্টিজীবের উপর বা মানুষের উপর রহম করে না, অনুগ্রহ করে না, দয়া করে না, লা ইরহাম, তার উপরও দয়া করা হয় না। ওকে, এই হাদিসটাও সহিহ রওয়ায়াতে, বিভিন্ন সহিহ বুখারীতে এসেছে, 5997 নম্বর হাদিসে এসেছে। সো আমরা সেই হাদিসেরই একটা অংশ এখানেও পেলাম, যেটা জারির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। অনুবাদটা আমরা ক্লিয়ার করেছি। যদি আমরা একটু ব্যাখ্যার দিকে যাই, লা ইয়ারহামুল্লাহু, লা ইয়ারহামুল্লাহু মান লা ইয়ারহামুন নাস, যে মানুষের উপর, লাস্টের থেকে যদি অনুবাদ করি, যে ব্যক্তি লা ইয়ারহামুন নাস, মানুষের উপর রহম করে না, আল্লাহ তার উপর রহম করবেন না। তো এই হাদিসের ব্যাখ্যায় মুহাদ্দিসিন ইকরাম বিভিন্ন মত পোষণ করেছেন। এখানে উল্লেখযোগ্য 3টা মতকে আনা হয়েছে। অধিকাংশ মুহাদ্দিস ও হাদিস বিশারদদের মতে, আল্লাহ অতি আদর ও পরম অনুগ্রহে মানুষ ও অন্যান্য প্রাণীর সৃষ্টি করেছে। কারো সামর্থ্য থাকা সত্ত্বেও যদি কেউ দয়া ও অনুগ্রহ না করে, তবে সে আল্লাহ তাআলার পূর্ণ রহমত ও বিশেষ অনুগ্রহ থেকে বঞ্চিত হবে। মানে
এক শ্রেণীর মুহাদ্দিসিনে কিরামের একটা দল বলেছেন যে ক্ষমতা থাকা সত্ত্বে যদি মানুষের উপর মানুষ রহম না করে, তাহলে আল্লাহ তাআলার পূর্ণ রহমত বা বিশেষ অনুগ্রহ পাবে না। এভিডেন্স হিসাবে পবিত্র কোরআনের একটা আয়াত নিয়ে এসেছেন, রাহমাতি ওয়াসিআত কুল্লা শাই। আল্লাহ বলেছেন যে আমার রহমত ব্যাপক, মানে সব জিনিসকে ইনক্লুড করে নিয়েছে, সব জিনিসকে শামিল করেছে। তার মানে আল্লাহর রহমত এটা খুব ব্যাপক রয়েছে, সবাই সেটার ভাগীদার হয় বা ভাগ পায়। কারো কারো মতে যে সৃষ্টি জীবের প্রতি দয়া করে না, সে আল্লাহ তাআলার রহমতে আম্মা পাবে, তবে রহমতে খাসা বিশেষ রহমত পাবে না। 3 নাম্বার, আল্লামা তিবি বলেছেন হাদিসে বর্ণিত প্রথম রহমত শব্দটি মাজাজ তথা উপকর্তে, এবং দ্বিতীয় রহমত শব্দটি হাকিকি। প্রথম হাদিসের মধ্যে প্রথম একটা রয়েছে না, লা ইয়ারহামুল্লাহ, এটা হলো প্রথম রহমত, আর এটা হলো দ্বিতীয় রহমত। তাহলে বলা হয়েছে প্রথমটা মাজাজি রূপক অর্থে এবং দ্বিতীয় রহমত শব্দটি হাকিকি অর্থে ব্যবহৃত। কারণ প্রথম রহমত শব্দটি প্রকৃত অর্থ রেক্কাতুল কলব, মানে প্রথম রহমা ইয়ারহামকে যদি রেক্কাতুল কলব মানে অন্তর বিগলিত হওয়া, অন্তর নরম হওয়া এই অর্থে নেওয়া হয়, তো এটা তো আল্লাহর ক্ষেত্রে কি হয় না, প্রযোজ্য নয়। আল্লাহর তো অন্তর বিষয়ে আমরা অবগত না। সুতরাং রহমত শব্দের সম্পর্কে আল্লাহ তাআলার দিকে হলে অর্থ হবে সন্তুষ্ট হওয়া বা পুরস্কার প্রদান করা। পরিশেষে বলা যায় যে ব্যক্তি মানুষের প্রতি দয়া করে না, তার প্রতি আল্লাহ তাআলা সন্তুষ্ট হন না বা তাকে পুরস্কার দিবেন না, এটা আমরা ফাইনালি বলতে পারি। এবার আমরা হাদিসের ব্যাখ্যাও করলাম। তাহকিকাতুল আলফাজ, সাল্লামা লা ইয়ারহাম, সাল্লামা এটা একটা কালিমা। তো আমি গতকালকেও বলেছিলাম যে 7টা জিনিসকে কি করবে, মাথায় রাখবে। 1 নম্বর হলো সিগা, 2 নম্বর আল বাহাস, 3 নম্বর আল বাব, 4 নম্বর আল মাজদার, মাদ্দা, জিন্স এবং মানা। এই 7টা প্যাটার্ন খাতায় লিখে রাখবে। সেটা যদি কালিমাটা ফেল হয় বা ভার্ব হয়, তাহলে এই 7টা প্যাটার্নকে ফ্লাপ করে নিবে। যেমন সাল্লামা এটা ফেল, কালিমা ফেল, তাহলে প্রথমে লাগবে আসিয়ালা মুফরাদ মুজাক্কার। বাহাস ফেলে মাদি মারুফ, তারপরে বাব, বাবে তাফঈল, মাজদার, মাজদার হলো আসিলমু, আসিলমু মূল বর্ণ কি সিন লাম মিম, এটা সহি যেহেতু কোনো হারফে লা নেই। লা ইয়ারহাম, এই লা আছে ফর নাফি, ফর নেগেটিভ। ইয়ারহামু এটা হচ্ছে মুফরাদ মুজাক্কার গায়েব, ইয়া আলামাতুল গায়েব, আলামাতুল গায়বা, ইয়া। তাহলে ইয়ারহামু এটা মুফরাদ মুজাক্কার, মুফরাদ মুজাক্কার গায়েব। বাহাস ফেলে ফেলে মুদারে মারুফ, বাব নফি ফেল মুদারে মারুফ, এই যে লা ফর নফি নেগেটিভ, বাবে সামিয়া ইসমা মাজদার আর রাহিম, মাদ্দা রাহামিন জিন সাহিব অনুগ্রহ করে না। 2 নম্বর আছে যে আমাদের এখানে আছে হাদিস, আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা قالت جاءتني امرأة ومعها ابنتان لها تسألني فلم نجد عندي غير تمرة واحدة فأعطيت فأعطيتها إياها فقسمتها بين ابنتيها ولم تأكل منها، ثم قامت فخرجت فدخل النبي صلى الله عليه وسلم فحدثته فقال من ابتلي من هذه البنات بشيء فأحسن إليهن كن له سترا من النار متفق عليه। আমি প্রত্যেকটা হাদিসের হাদিসটা কোন কিতাবে কত নম্বর হাদিস সেটাকে আপনাদেরকে ক্লিয়ার করেছি। আপনারা লক্ষ্য রাখবেন যে আমার প্রত্যেকটা ভিডিও লেকচারে সেটা আমার টোটাল ফাইলিং করে সেই লেকচার গুলোকে ডেলিভারি দেওয়া হয়। এখানে মুত্তাফাক আলাইহি বলে ছেড়ে দিয়েছে, এটা বুখারী কোথায় আছে, মুসলিমের কোথায় বা তিরমিজি কোথায়, এগুলাকে আমাকে খুঁজে বের করে নাম্বারিং করতে হয়েছে। সো তোমরা জেনে রাখো যে একটা ভিডিও লেকচার দেওয়ার জন্য, একটা ভিডিও লেকচারের মান পেতে হলে কয়েকটা জিনিস কি করতে হয়, ক্লিয়ারেন্স দিতে হয়। যেমন আমি প্রত্যেকটা ভিডিও লেকচারে বলে থাকি যে আমার লেকচারটা
কোন কোয়ালিটি হবে, কি কি বস্তু থাকবে সেটাকে আমি ক্লিয়ার করেছি। এবং যেগুলো প্রবলেম রয়েছে, সমস্যা রয়েছে, যেমন নাম্বারিং নেই, আমি নাম্বারটা এখানে লিখে দিয়েছি। যাই হোক, এটা হাদিসটা ইমাম বুখারী রওয়ায়াত করেছেন 5995, ইমাম মুসলিম 2629 নম্বর হাদিস। হাদিসের অর্থ, আন আয়েশা রাদিয়াল্লাহু আনহা قالت, আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, জাআতনি ইমরাআতুন, আমার কাছে এক মহিলা এসেছে, ওয়া মাআহা ইবনাতান, এবং তার সাথে দুইটা কন্যা সন্তান আছে, লাহা তাসআলুনি, আমার কাছে কিছু চাচ্ছে, তার মানে আমার কাছে কিছু ভিক্ষা করতে এসেছে। ফালাম নাজিদ ইনদি গায়রা তামারাতিন ওয়াহিদা, ফালাম নাজিদ ইনদি, মানে আমার কাছে আমরা আর কিছুই পেলাম না একটা খেজুর ব্যতীত। গায়রা তামারাতিন ওয়াহিদা, তামারা মানে খেজুর, ওয়াহিদা মানে একটা, একটা খেজুর ব্যতীত আমার কাছে কিছু ছিল না। ফাআতাইতুহা, আমি একটা খেজুর দিয়ে দিলাম ওই মহিলাকে। ইয়া ফাকাসসামাতহা বাইনা ইবনাতাইহা, মহিলাটা ওই খেজুরকে দুই ভাগ করে তার দুই কন্যা সন্তানকে দিলেন। ওয়ালাম তাকুল মিনহা, আর ওই খেজুর থেকে ওই মহিলা কিছু খেলেন না। সুম্মা কামাত, তারপরে মহিলা কামাত মানে এখানে দাঁড়িয়ে গেলেন বা চলে গেলেন। ফাখরাজাত, বের হয়ে গেলেন। ফাদাখালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার ঘরে প্রবেশ করলেন। ফাহাদাসতুহু, আমি রাসূলের কাছে এই ঘটনাটি বললাম। ফাকালা মান তুলিয়া মিন হাদিহিল বানাত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি এ জাতীয় সন্তানদের মাধ্যমে কি হবে, কোন সমস্যায় পড়বে, কোন সংকটে পড়বে, বা আহসানা ইলাইহিন্না, এবং তারপরেও এই সন্তানদের যত্ন আহ্বান করবে, হ্যাঁ, যত্ন আহ্বান করবে, তাদের পরিচর্যা করবে, কুন্না লাহু সিতরাম মিনান নার, এই সন্তানরা ওই মায়ের জন্য কিয়ামতের দিন জাহান্নামের অন্তরায় হবে। বলা হয়েছে ফাআহসানা ইলাইহিন্না কুন্না লাহু সিতরাম মিনান নার, এর যদি আমি ব্যাখ্যা করি, ফাআহসানা ইলাইহিন্না বিল কাফালাতি ওয়াল কিয়াম বিহুকুকিহিন্না ওয়া তাদিবিহিন্না কুন্না লাহু সাতরাম মিনান নার। এই ইবারতটা যদি তোমরা পারো লিখে দিও, যে ফাহসানা ইলাইহিন্না বিল কাফালাতি ওয়াল কিয়াম বিহুকুকিহিন্না ওয়া তাদিবিহিন্না কুন্না লাহু সাতরাম মিনান নার। ওকে, যা হোক, মানে তার অর্থ হলো, যে ব্যক্তি তার সন্তানদেরকে কি করে, তার হক আদায় করে তাদের প্রতিপালন করবে এবং তাদের আদব শিক্ষা দিবে, হ্যাঁ, ইসলামী শরিয়া ভিত্তিক আদব শিক্ষা দিবে, কানা লাহুন্না সাতরাম মিনান নার, ওই সন্তানরা মায়ের জন্য জাহান্নামের অন্তরায় হবে। এইটা আর কি। তো হাদিসের নাম্বারিং করলাম, অনুবাদ করলাম, এবার আমরা একটু ব্যাখ্যা দেখি। জাআতনি ইমরাআতুন ওয়া মাআহা ইবনাতান, উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহার উক্তি, জাআতনি ইমরাআতুন ওয়া মাআহা ইবনাতান, আমার কাছে এক মহিলা এসেছেন, তার দুইটা কন্যা সন্তান ছিল, কন্যা সন্তান নিয়ে আসলো। উক্ত মহিলা অভাবী ও নিঃস্ব ছিল, সে ও তার দুটি কন্যা তীব্র ক্ষুধায় অস্থির হয়ে হযরত আয়েশার দ্বারস্থ হয়েছিলেন। হযরত আয়েশা বলেন, ওই অবস্থায় আমার ঘরে একটি খেজুর ছাড়া আর কিছুই ছিল না, আমি তাকে এই খেজুরটি প্রদান করলাম, দিয়ে দিলাম। মাইউখাযু মিনাল হাদিস, হাদিস থেকে চারটা জিনিসকে আইডেন্টিফাই করা যেতে পারে। পর্দা অবলম্বন করে প্রয়োজনে নারীদের অন্যের দ্বারস্থ হওয়া বৈধ। কোন অভাবী ব্যক্তি কিছু চাইলে সাধ্যমতো সৎকার করা সওয়াবের কাজ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অধিক আর্থিক অবস্থা করুণ ছিল, অথচ তিনি সাইয়্যিদুল কাউনাইন। প্রতিটি মাতা পিতা নিজের অভাবের চেয়ে সন্তানের প্রয়োজনকে অগ্রাধিকার দিয়ে থাকে। আচ্ছা, মানুতুলিয়া মিনহাদিল বানাত, এর ব্যাখ্যা আমি আগে করেছি। যে কন্যা সন্তানের কারণে মা যদি কি বিপদ আপদের সম্মুখীন বা সংকটের পড়ে যান, আর এমতো অবস্থায় যদি ইসলামী শরিয়ার উপর ছেলে মেয়েদেরকে লালন পালন করেন, তাদের হক আদায় করেন, তাদের ইসলামী আদব কায়দা তাহজিব তামাদ্দুন শিক্ষা দেয়, কানা কুন্না লাহুন্না সাতরাম মিনান নার, এই সন্তানরা তার মায়ের জন্য কি হবে, জাহান্নামের অন্তরায় হবে। আচ্ছা, এর ব্যাখ্যা আমি করে দিলাম।
জাআত এটা একটা কালিমা, ইবনাতানি। জাআত এটা আত-তানিস আস-সাকিনা, তাহলে এটা একটা কালিমা। সিগা মুফরাদ মুআন্নাস গায়েব। বাহাস ফেলে মাদি মারুফ, এর ইসলাম ফেলে মারুফ। বা দরাবা ইয়াদরিবু মাসদার আল মাজিআ মাদ্দা জিম ইয়া হামজা জিন্স মুরাক্কাব সে আসলো। ইবনাতানে আমি গতকালকের ভিডিও লেকচারে বলেছিলাম, যদি নাউন হয় বা ইসিম হয় সেখানে এক বচন, দ্বিবচন বা বহুবচন এটা বলে অর্থ লিখে দিলে হয়ে যাবে। যেমন ইবনাতানে এটা দ্বিবচন, বহুবচনে বানাত, এক বচনে ইবনাতুন। তো ইবনাতুন হচ্ছে অর্থ হচ্ছে কন্যা। আচ্ছা, তাসআলু এটা মুফরাদ মুআন্নাস গায়েব, মুফরাদ মুআন্নাস গায়েব। বাহাসকি ফেলে মাদি মারুফ। বা ফাতাহা ইফতাহু মাসদার আসওয়াল মাদ্দা সিন হামজা লাম জিন্স মাহমুজ আইন। এই যে মাহমুজ আইন হলো আইন কালেমা যদি হামজা থাকে। প্রার্থনা করলো, আবেদন করলো। লাম নাজিদ, ফালাম নাজিদ, এটা তাজিদ না নাজিদ হবে। ওয়াহিদ মুআন্নাস গায়েব, এটা হাদিসে আছে ফালাম নাজিদ। হ্যাঁ, নাজিদ। তো নাজিদ হলে বলা মুফরাদ মুতাকাল্লিম। হ্যাঁ, ওয়াহিদ মুতাকাল্লিম হবে। ওকে, লাম এটা হচ্ছে নাফি জাহাদ, এর জন্য হলো লাম। তাহলে নাজিদ যদি হয় মুফরাদ আহ, ওয়াহিদ মুতাকাল্লিম, বাহাস নফি জাহাদ বালাম তার ফেল মুস্তাকবিল মারুফ। আচ্ছা, বাবে দরাবা ইয়াদরুবু। আচ্ছা, মাসদার আল বিজদান মাদ্দা ওয়াও জিম দাল জিন্স মিসাল ওয়াবি, এই যে ওয়াও রয়েছে। সে পেল না। আতাইতু, আতাইতু একটা কালিমা, এটা হচ্ছে মুফরাদ মুতাকাল্লিম ফি'ল মাদি। বাবে ইফআল মাসদার, মাসদার হবে আল আতা। ওকে, এখানে মাসদার লেখেন আল আতা মাদ্দা আইন তাইয়া জিন্স নাকিস ইয়াবি, আমি দিলাম। قسمت এটা قسمت এটা ওয়াহিদ মুফরাদ মুআন্নাস গায়েব, মুফরাদ মুআন্নাস গায়েব। বাহাস ফিল মাদি মারুফ। বা তাফঈল মাসদার আত-তাকসিম মাদ্দা কফ সিন মিম জিন্স সহিহ, সে ভাগ করলো। লাম তাকুল, এই লাম নাফি আর নাফি। তাকুল এর হচ্ছে মুফরাদ মুআন্নাস গায়েব। বাহাস এই যে মুদারে আর কি। তো মাদ্দা বাপ কি নাসারায়ন শুরু, মাজদার আল আক মাদ্দা হামজা কাপ লাম জিন্স মাহমুজে ফা, সে খায়নি। উবতুলিয়া মুফরাদ মুযাক্কার গায়েব, এটা ফেলে মাদি মাজহুল। বাব ইফতিআল মাজদার ইবতিলা মাদ্দা বা লাম ওয়াও জিন্স নাকিস ওয়াবি, সে পরীক্ষিত হলো বা সংকটে পড়লো। সিদ এটা এক বছর, আস্তর হলো তার বহু বছর, পর্দা বা আবরণ। রাবি পরিচিতি বলেছিলাম যে রাবি পরিচিতি নিয়ে আলোচনা থাকবে। আয়েশা বিনতে আবু বকর রাদিয়াল্লাহু আনহু আবু বকরের কন্যা ছিলেন। হুম, হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা হিজরতের ৮-৯ বছর পূর্বে মক্কায় জন্মগ্রহণ করেন। হিজরত করার, রাসূলের মক্কা থেকে মদিনাতে হিজরত করার ৮-৯ বছর আগে মক্কায় জন্মগ্রহণ করেছেন। তার মায়ের নাম ছিল উম্মু রুমান, তার উপনাম উম্মু আব্দুল্লাহ, উপাধি সিদ্দিকা বা হুমায়রা। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী হওয়ায় তাকে উম্মুল মুমিনিন বলা হয়, উম্মাহাতুল মুমিনিন বলা হয়। হিজরতের ৩ বছর পূর্বে, হিজরতের ৮-৯ বছর আগে জন্মগ্রহণ করেছেন। ৩ বছর পূর্বে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে তার বিবাহ হয়। বিবাহের সময় তার বয়স ছিল ৬-৭ বছর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের সময় হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহার, রাসূলের ইন্তেকালের সময় আয়েশা রাদিয়াল্লাহু আনহার বয়স ছিল ১৮ বছর। তার বর্ণিত হাদিস সংখ্যা ২২১০টি। ওকে, এবার আমরা হাদিস নাম্বার ২১১, ২১১ নম্বর হাদিসে রয়েছে আন আনাস রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم انصر اخاك ظالما او مظلوما فقال رجل يا رسول الله صلى الله عليه وسلم انصره مظلوما فكيف انصره ظالما قال تمنعه من الظلم فذلك نصرك اياه
মুত্তাফাকুন আলাইহি। হাদিসটা ইমাম বুখারী উল্লেখ করেছেন 2444, ইমাম তিরমিজি 2255, ইমাম আহমদ বিন হাম্বল 11949 নাম্বার হাদিস এনেছে। তো আমরা হাদিসের নাম্বারিং করে দিলাম। এবার আমরা একটু অনুবাদ দেখি। যে আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, উনসুর আখাকা যালিমান, তোমার ভাই আহ, মানে যে মানে যে কোনো আখুল মুসলিম, আল মুসলিম আখুল মুসলিম, মানে মুসলমান মুসলমান ভাই, তাই বলা হয়েছে উনসুর আখাকা যালিমান, তোমার জালেম ভাইকে সাহায্য করো। আও মাজলুমান, অথবা তোমার যদি কোনো ভাই মাজলুম হয়, যার উপর জুলুম করা হচ্ছে, তাকে সাহায্য করো। ফাকাল রাজুলুন, লোকটি বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হে আল্লাহর রাসূল, আনসুরুহু মাজলুমান, মাজলুমকে সাহায্য করা তো এটা স্বাভাবিক, এটা বুঝে আসে, বোধগম্য, যে একটা ব্যক্তির উপর অন্যায় আচরণ করা হচ্ছে, আমি কি করলাম, ঠেকালাম। ফাকাইফা আনসুরুহু যালিমান, জুলুমকারীকে আমি কিভাবে সাহায্য করব? ক্বালা তামনাউহু মিনাজ জুলমি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তামনাউহু মিনাজ জুলমি, তার জুলুম করা থেকে বাধা দেওয়া। তার জুলুম করা থেকে বাধা দেওয়া মানে হলো জালেমকে সাহায্য করা। ফাযালিকা নাসলুকা ইয়াহু, এটাই হবে জালেমের সাহায্য। তোকে তাহলে আমরা উনসুর আখাকা যালিমান আও মাজলুমান, ফাকাল রাজুলুন ইয়া রাসূলুল্লাহ আনসুরু ইযা কানা মাজলুমান, আফারাআইতা ইযা কানা যালিমান কাইফা আনসুরুহু, ক্বালা তাহজিজহু আও তামনাউহু মিনাজ জুলমি, এরকম রিওয়ায়াত রয়েছে। এবার আমরা দেখি উনসুর আখাকা যালিমান আও মাজলুমান, সে ওই ব্যাখ্যাটা আমার চলে আসছে। এবার আমরা তাহকিকাতুল আলফাজ, উনসুর, আনসুর, এটা মুফরাদ মুতাকাল্লিম, এটা ভুল লাগছে, মুফরাদ উনসুর, একটা হচ্ছে উনসুর মুফরাদ মুজাক্কার, হ্যাঁ, আমরা হাদের মারুফ, বাব নাসারা আনসুরু, মালদার আন নাসরু, মাদ্দা নুন সদরা, জিনসে সহিহ, সাহায্য করা। যালিমান বা যালিমুন, এটা মুফরাদ মুযাক্কার, ইসমে ফাইল, বাব দরাবা আযরিবু, মাসদার আয-যুলমু, মাসদার যাদ লাম মিম, জিনসে সহিহ, অত্যাচার। মাযলুম, এটা মুফরাদ মুযাক্কার, মাযলুম এটা ইসমে মাফউলের সিগা, এর ইসমে ফাইল লিখেছেন। বাবে দরাবা আযরিবু, মাদ্দা বা এর মাসদার হচ্ছে আয-যুলমু, মাদ্দা হলো যাদ লাম মিম, জিনসে সহিহ, অর্থ অত্যাচারিত। আচ্ছা, উনসুর, আনসুর, এটা হচ্ছে মুফরাদ মুতাকাল্লিম, মানে ওয়াহিদ মুতাকাল্লিম, ফার্স্ট পারসন। ফাহাস ফেলে মুদারে মারুফ, বা নাসরা আনসুরু, আগের মতনই মাদ্দা কি, মাসদার কি, আন-নাসরু। আচ্ছা, মাদ্দাকে নুন সদরা, জিনসে সহিহ, সাহায্য করা। তামনাও, এটা মুফরাদ মুজাক্কার হাজির, তথা এটা সেকেন্ড পারসন, মুফরাদ মুজাক্কার হাজির। পাহাস ফেলে মুদারে মারুফ, বাবে ফাতা ইফতাহু, মাসদার আল মানউ, মাদ্দা মিম নুন আইন, জিনসে সহিহ, তুমি নিষেধ করবে। লা ইয়াজলিম, এই লা ফর নেগেটিভ, নাফি। ইয়াজলিম এটা মুফরাদ মুজাক্কার গায়েব, ফেলে মুদারে, বাব দরাবা ইয়াদরিবু, মাসদার আয-যুলমু, বারবারই গিয়েছে। এখন একটা তারকিব রয়েছে, উনসুর আখাকা যালিমান আও মাজলুমান। উনসুর, উনসুর এটা ফেলে আমর মবনি আলা সুকুন, উনসুর ফেলে আমর মবনি আলা সুকুন, ওয়া ফাইলুহু দমির মুস্তাতার উজুবান তাকদীরুহু আনতা। যদি এটাকে তোমাদের মতন করে বলি, উনসুর ফেলে আমর আর দমির আনতা হলো ফাইল। ওকে, উনসুর আখাকা যালিমান আও মাজলুমান, এই যে আখাকা, আখা মুদাফ, কাফ মুদাফুন ইলাইহি। ওকে, যালিমান এটা হলো জুলহাল, এটা হচ্ছে জুলহাল হয়েছে। যালিমান এটা হলো আমরা বলবো মাতুফ আলাইহি, আও হলো হারফে আতফ। আর মাজলুমান এটা হচ্ছে মাতুফ, মাতুফ মাতুফ আলাইহি মিলে হয়েছে হাল, হাল জুলহাল মিলে হয়েছে হাল জুলহাল মিলে হয়েছে হলো ফাইল।
তাহলে ফেল, ফাইল এবং হাল এবং জুলহাল মিলে মাফউল হয়েছে। ওকে, হাল জুলহাল মিলে মাফউল। তাহলে ফেল পেয়েছি, ফাইল এখানে পেয়েছিলাম, আর মাফউল মিলে জুমলাতুল ফাইলিয়া। আবার বলছি, উনসুর এটা পেলে আমর মবনি আলা সুকুন, এর ফাইল হচ্ছে দমির আনতা, দমির আনতা, সেটা হলো ফাইল। আখাকা যালিমান আও মাজলুমান, আখাকা এটা হচ্ছে মুদাফ, আখাকা মুদাফুন ইলাইহি, মুদাফ মুদাফ ইলাইহি মিলে হয়েছে জুলহাল হয়েছে। আর যালিমান এটা হচ্ছে মাতুফ আলাইহি আও হারফে আত, মাজলুমান এটা মাতুফ, মাতুফ মাতুফ আলাইহি মিলে কি হয়েছে হাল, হাল জুলহাল মিলে এর কি হয়েছে মাফউলুন বিহি। তো মাফউলুন বিহি হলে পরে ফেল আছে, ফাইল এবং মাফউল, এই তিনটা মিলে জুমলাতুল ফাইলিয়া। ওকে, আন সাহল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم انا وكافل اليتيم له ولغيره في الجنه هكذا واشار بالسبابه والوسطى। ওকে, এখানে আছে একটা হাদিস সাহল ইবনে সাদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। قال رسول الله صلى الله عليه وسلم, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আনা ওয়া কাফিলুল ইয়াতীম, মানে আমি এতিমদের লালন পালনকারী। আনা ওয়া কাফিলুল ইয়াতীম, আমি এতিমদের লালন পালনকারী। এতিম নিজের আত্মীয় হোক বা অন্য কোনো হোক, উভয় বেশে এরূপ থাকবে। হ্যাঁ, ফিল জান্নাহ ওয়া আশারা বিস সাবাবাতি ওয়াল উসতা, এই কথা বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের তর্জনী ও মধ্যমা আঙ্গুলি প্রদর্শন করলেন। তখন দু আঙ্গুলের মধ্য সামান্য ফাঁকা ফাঁক ছিল। ইমাম বুখারী এই হাদিসটি বর্ণনা করেছেন। হাদিসটা ইমাম তিরমিজি উল্লেখ করেছেন 1918, ইমাম বুখারী 6005 নম্বরে হাদিসটা উল্লেখ করেছেন, সহজ হাদিস। আচ্ছা, এবার আমরা এটার যে রয়েছে এগুলো সহজ রয়েছে। আমরা লাস্ট হাদিস দেখছি। عن ابن عباس رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ليس منا من لم يرحم صغيرنا ولم يعقر كبيرنا ويأمر بالمعروف وينهى عن المنكر رواه الترمذي وقال هذا حديث غريب। হাদিসটা ইমাম তিরমিজি 1920 নম্বরে রওয়ায়াত করেছেন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন যে রাসূল বলেছেন লাইসা মিন্না, মানে লাইসা মিন্না মানে কি, লাইসা আলা তারিকাতিনা ওয়া হাদিয়াতি ওয়া হাদিইনা ওয়া সুন্নাতিনা। হ্যাঁ, লাইসা আলা তারিকাতিনা, সে আমাদের তরিকার মধ্যে নাই। মাল্লাম ইয়ারহাম সগীরানা, যে ছোটদের প্রতি বিনয় হয়, ছোটদের প্রতি অনুগ্রহশীল হয় না, দয়াদ্র হয় না। ওয়ালাম ইয়াকির কাবীরানা, এবং বড়দের সম্মান করে না। ওয়া ইয়ামুর বিল মারুফ, এবং আল আমরু বিল মারুফ আল আমরু বিল মারুফ করে না, এবং মন্দ কাজ থেকে নিষেধ করে না। ওয়া ইয়ানহা আনিল মুনকার মানে কি, ওয়ালাম ইয়ানহা আনিল মুনকার মানে মন্দ কাজ থেকে বিরত করে না, তাদেরকে রাসূল বলেছেন লাইসা মিন্না, লাইসা আলা তারিকাতিনা ওয়া হাদিনা ওয়া সুন্নাতিনা। ওকে, ওকে, তাহলে এখানেও আমাদের যে ব্যাখ্যা রয়েছে সেখানে একেবারে লাইসা মিন্না মান লাম ইয়ারহাম সগীরানা ওয়া লাম ইউকির কাবীরানা, এই ব্যাখ্যাও সহজ। লাম হচ্ছে নাফি জাহাদের জন্য, ইয়ারহাম মুফরাদ মুযাক্কার গায়েব। ওকে, বাহাস ফেলে মুবারে, এই নফি হচ্ছে, লাম হচ্ছে ফর নেগেটিভ, বাবে সামিয়া ইসমাউ আর রহমা মাজদার জিনসি সহি, এরকম লাম ইয়াকির একই, ইয়ামুর মুফরাদ মুযাক্কার গায়েব, ফেলে মুদারে মারুফ, বাবে নাসরা আনসুরা আল মাজদার, মাজদার আল আমর। ওকে, মাদ্দা হচ্ছে আলিফ মিম র, মা আল মারুফ এটা ওয়াহিদ মুযাক্কার ইসমে মাফউলের সিগা, আল মারুফ হ্যাঁ মাফউল বিওয়াজনি মাফউল, এটা হচ্ছে ইসমে মাফউল, বাবে দরাবা ইয়াদরিবু, মাজদার আল মারিফা অর্থ পছন্দনীয়, ইয়ানহা এটা মুফরাদ মুযাক্কার গায়েব, বাহাস ফেলে মুদারে মারুফ, বাবে ফাতা ইয়াফতাহু, আন-নাহই হলো মাজদার, মাতা আছে নুন হাইয়া সহি। ওকে, আল মুনকার এটা ইসমে মাফউলের সিগা একই। ওকে, তাহলে এখানে যে প্রশ্ন আছে, আল্লাহ কার প্রতি দয়া করবেন না, যে ব্যক্তি হালাল উপার্জন করে না, যে ব্যক্তি গুনাহের কাজ করে, যে ব্যক্তি মিথ্যা কথা বলে, যে ব্যক্তি মানুষের প্রতি দয়া করে না। ওকে,
এভাবে উনসুর আখা যালিমানের মর্মার্থ কি? জালিমের জুলুম প্রতিহত করা, মজলুমের পক্ষ অবলম্বন করা, জালিমের জুলুমের সাহায্য, জালিমকে জুলুম করে উৎসাহ দেওয়া, প্রথমটা। ওকে, উনসুর আনসুর, হ্যাঁ, উনসুর, এই যে আমরা হাজার মারুফ, উনসুর যদি ধরো, উনসুর এর রর উপর সাকিন দাও তাহলে হবে খ উত্তর। লাম ইউআক্তের শব্দটি কোন বাবে লাম ইউআক্তের, এটার বাব কি? এই যে আমরা আগেই বলেছি বাবে তাফঈল, বাবে তাফঈল। আচ্ছা, বাকি সবগুলো হয়ে যাবে। সো ইলাহিনা ইনতাহাইনা বিশরহি দারসিনা লিহাদাল ইয়াউম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।